বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টা এবং জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, অনলাইনে কানেক্টেড দেশের 64টি জেলায় সংযুক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ, উপস্থিত পুলিশ সুপারবৃন্দ, অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা এখানে যারা উপস্থিত আছি বা যারা অনলাইনে কানেক্টেড, আমরা সকলেই বুঝতে পারছি যে আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার অবসরপ্রাপ্ত 1 লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর, অর্থাৎ দীর্ঘ 4 বছর পর সরকারি দুটি ফান্ডের তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন এবং পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই দুটি তহবিলের একটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অন্যটি অবসর সুবিধা বোর্ড। এই দুটো তহবিলে জমানো টাকার একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির মধ্যে দিয়ে 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান হবে। সামগ্রিকভাবে 1,23,000 বোধ হয়, 1,23,000 শিক্ষক। অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই অনুষ্ঠানে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই মরহুমা খালেদা জিয়াকে। খালেদা জিয়ার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণে তার উদ্যোগেই 1991 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং আবারও তারই উদ্যোগে 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই তহবিলের সরকারি ফান্ড থেকে প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমিকভাবে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করেন। উপস্থিতবৃন্দ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বরাবরই শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে অনুসরণ করছে। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত দুটি তহবিলে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে যে টাকা জমা দেন, সেই টাকার সঙ্গে সরকারও প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে নির্দিষ্ট হারে একটি অ্যামাউন্ট জমা করেন। এর উদ্দেশ্য হলো দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে একটি ভালো অ্যামাউন্ট হাতে পান। উদ্দেশ্য মহৎ হলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে, যার একটি বাস্তব ভিডিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, এই টাকা উঠাতে গিয়ে, নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে বা বাধ্য হয়ে করতে হয়েছে। এই বাস্তবতায় আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়,
আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবসরকালীন সুবিধার টাকা আজ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না। কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ থাকবে এটি ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বলা হয়ে থাকে শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।